মাফিয়াদের আস্তানা এই বাংলাদেশে হবে না। খুনি হাসিনার আস্তানা এই বাংলাদেশে হবে না। শেখ হাসিনার আস্তানা এই বাংলাদেশে হবে না। সকলেই শেখ হাসিনার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সে কবে আসবে। আমরা দরকার বিমানবন্দরে যেয়ে তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়াই অথবা ফাঁসির তোড়া নিয়ে দাঁড়াই, একটা তোড়া নিয়ে তো আমরা জনগণ তাদের জন্য যাব। বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 5ই আগস্ট তৈরি করার পিছনে যেই সূত্র ছিল, দেশের জনগণ, আপামর জনগণ রাজপথে নেমে এসেছিল। আমাদের সকলের একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যের কারণে সবাই রাজপথে নেমে এসেছিল। এই আন্দোলনটা একদিনে তৈরি হয় নাই, ধাপে 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 মানুষের মনে একটি আগুনের একটি গোলা তৈরি হয়েছিল, যার বিস্ফোরণ ঘটেছিল 5ই আগস্ট, তাই না? তো আমাদের একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের মধ্যে এই যে 2000 মানুষ শহীদ হইল, 30,000 মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই সকল যোদ্ধাদের একটা উদ্দেশ্য ছিল এই আন্দোলনের পিছনে। এদের আন্দোলনের কোনো উদ্দেশ্য এমন ছিল না যে কোনো একটি নির্দিষ্ট সরকারকে পরিবর্তন করা। এদের বা আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে কাঠামোগত সিস্টেম, এটার পরিবর্তন ঘটানো। যে বাংলাদেশের মধ্যে স্বৈরাচার নতুন করে নব্য ফেসিস তৈরি হতে পারবে না, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা দেশের অর্গান স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু খুবই দুঃখের সাথে দেখা যায় যে দেশের এত মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছার বাস্তবায়ন 2 বছর পেরিয়ে গেলেও আজকের এই 5ই আগস্টে এসেও আমাদের এটা নিয়ে কথা বলতে হচ্ছে যে আমাদের যেই আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে জুলাই সনদের বাস্তবায়নের কথা ছিল, এগুলো এখনও বাস্তবায়ন হয়নি। কারণ যেই ক্ষমতায় আসে দেশের জনগণকে এক ধরনের টুপি পরিয়ে দেয়, দেশের জনগণকে বারবার নির্যাতিত নিপীড়ন করার জন্য বিভিন্ন ধরনের কাঠামো তৈরি করা হয়। আপনারা জানেন যে আমাদের যে জুলাই স্পিরিট ছিল, এখানে একটাই উদ্দেশ্য ছিল যে নব্য কোনো ফেসিস তৈরি হতে পারবে না, যেখানে একটা এমন জুডিশিয়ারি সিস্টেম থাকবে, খুব স্বাধীনভাবে দেশের বিচার বিভাগ চলতে পারবে। কিন্তু দেখেন 2 বছর আমাদের যে 5ই আগস্ট, এই ঐতিহাসিক এই যে 5ই আগস্ট, এটা 2য় বছর পদার্পণ হওয়ার পরেও আমাদের জুলাই বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যেই আসলে সরকারে এসেছে, যেই ক্ষমতা এসেছে, জনগণকে তো একটা চাপে রেখে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা পায়তারা করে গিয়েছে। এই স্বাধীনতার 55, 56, 57 বছর পেরিয়ে এলেও আমাদের জনগণের অধিকার, জনগণের মুক্তি, কৃষক সমাজের মুক্তি, দিন খেটে খাটা মানুষের যে একটা সামাজিক মুক্তি, সেটা এখনও পাওয়া যায়নি। জুলাই যোদ্ধারা এবং সারা বাংলাদেশের আপামর জনগণ সকলেই শেখ হাসিনার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সে কবে আসবে। তার জন্য আমাদের বর্ডার খোলা আছে, এয়ারলাইন খোলা আছে, সে আসুক, যেই জায়গাটা তার ভালো মনে হয় সেই স্থান দিয়ে সে বাংলাদেশে আসুক। আমরা বর্ডারে যেয়ে দাঁড়াবো, আমরা দরকার বিমানবন্দরে যেয়ে তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়াই অথবা ফাঁসির তোড়া নিয়ে দাঁড়াই, একটা তোড়া নিয়ে তো আমরা জনগণ তাদের জন্য যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।